পুজো পুজো গন্ধ, শরৎকাল, কাশের বন, শিউলির ঝরে পড়া, বাঙালিয়ানা, সব কিছুই তো দুর্গাপুজোর একটি অঙ্গ। আমরা কবি কবি ভাব, কিন্তু মনে অনেক ছন্দের অভাবে এগুলো বলি। আজকে আমার এই ছবিটা যারা দেখবে তারা জানি না কি ফিল করবে। কিছু মানুষ থাকে যারা ফুটপাতের ধারে, যখন আমরা দামি জামা কাপড় পরে ঘুরে বেড়াই, তখন তারা হাতে একটা ভিক্ষের বাটি নিয়ে বসে থাকে কোনো এক মা, এবং পাশে সন্তানটাকে শুয়ে রাখে। অনেকে বলে যে এটা একটা ব্যবসা। তো এটা একটা ব্যবসা, মানুষ যদি ধরেও নিই যে এটা সন্তানটাকে শুয়ে রেখেছে, ব্যবসা, কিন্তু ওভারঅল দেখতে গেলে আমাদের ঘরে যে দামি জিনিসপত্রগুলো আছে, বা আমাদের পরিধেয় বস্ত্র অন্ন যতটুকুনি পাওয়ার, তার থেকেও বেশি আমরা যখন গচ্ছিত রাখি, তখন হয়তো এনাদের ঘরে সেটুকুনিও থাকে না। কেউ আধবেলা খায়, কেউ খেতেই পায় না। তো আমার এই ভিডিওটা, এই ছবিটা, আমার এটা মনে হয় সব সময়, প্রতি বছর যখন পুজো আসে তখন মনে হয় যে মা, তুমি কিছু এমন বরদান দাও, এমন আশীষ দাও, যেখানে মানুষ আর কোনো দিন ফুটপাতে পড়ে থাকবে না। আমাদের কলকাতা শহরের ফুটপাতগুলোতে, বা অনেক আছে ফুটপাতগুলোয়, এনাদেরকে দেখা যায়, ছোট ছোট শিশু, ছোট ছোট বাচ্চাদের দেখা যায় যারা এরমভাবে আজও নিম্ন শ্রেণীর পর্যায়ে পড়ে আছে, গরিব নামে আছে। আমি তো আজও পর্যন্ত বুঝতে পারলাম না গরিব কোনটা, বড়লোক কোনটা, কিসে হয় বড়লোক, কিসে হয় গরিব। কিন্তু সবার মূলে যখন অর্থ, যখন অর্থই মানুষগুলোকে গরিব নামে একটা তকমা দিয়ে রেখেছে, তখন তুমি একটা এমন কিছু করো মা, যাতে কোনো দিন এই ফুটপাতগুলোতে শুধুমাত্র ফুটপাতের বালি কাঁকড় ছাড়া আর কিছু দেখা না যায়, এনাদের যেন না দেখা যায়। এনাদের হয়তো কোনো একটা ভালো কিছু ডিজার্ভ করিয়ে দাও, যা এনাদেরকে আর কখনো মন চাইলেও, লোকে যে বলে ব্যবসা নিয়ে বসে আছে বাটি পেতে, এটা স্বভাব, এই স্বভাবে যেন এনাদেরকে আর নামতে না হয়। তুমি এই আশিস করো সবাইকে, যে মানুষ অতি চাহিদা যেন না করে, যেন শান্তিতে থাকে, সুখে থাকে, কিন্তু অল্পতে যেন জীবনযাপন করতে শেখে। কারণ চাহিদার কোনো শেষ নেই মা, কোনো চাহিদার শেষ নেই। সুতরাং আপনি যা দিয়েছেন, যেটুকুনি দিয়েছেন, সেটা আমার পর্যাপ্ত মনে করার পরে, এবং সত্যি সেটা পর্যাপ্ত মনে করার পরেই যেন যেটুকুনি থাকে আমাদের কাছে, সেটা আমাদের এঁঠো নয়, সেটা আমাদের আমাদের মেহনত হতে পারে, আমাদের আমাদের যে কোনো কিছু হতে পারে, অর্থ হতে পারে, আমাদের দামি বস্ত্র হতে পারে, যেটা কোনো দিন আমরা পড়িনি। সেগুলো যদি আমরা সেবা রূপে এনাদেরকে দিতে পারি, তাহলে মনে হয় যেন অনেক ভালো হবে। সকলের জন্য শুভ শারদিয়া। যখন এনাদের দেখবেন এরকম কেউ আছে, তখন সেসব মাদের, সেসব শিশুদের নিজেদের মনে করে কিছু দেবেন।
ভিক্ষা মনে করে দেবেন না, সেবা মনে করে দেবেন। ভালো থাকবেন। সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। সুস্থ থাকুন, ভালো থাকুন।